আসসালামু আলাইকুম। আজকে স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল টেন্ডেন্সির একেবারেই একটা বেসিক ক্লাস, অর্থাৎ যেখানে কিনা আপনি একসাথে মিন, মিডিয়ান, মোড, কোয়ার্টাইল, 50% সেন্ট্রাল লিমিট কীভাবে করবেন এগুলো শিখবেন। এবং এই বেসিক ক্লাসগুলো যদি আপনার না থাকে তাহলে আপনাকে হুট করে যদি আপনার আননোন কোনো ম্যাথ এক্সামে দিয়ে দেয় তাহলে আপনি হয়তো ভেবাচাকা খেয়ে যাবেন। সেই জন্য এই বেসিক ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। এই বেসিক ম্যাথগুলো প্র্যাকটিস করার পরেই আপনি যে দেখবেন কি সেন্ট্রাল টেন্ডেন্সিটা যদি আপনি একটু ভালো করে করেন, অন্যান্য চ্যাপ্টারগুলো আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। তাহলে এই বেসিক ম্যাথ করার জন্য আমাকে দেওয়া আছে আমাকে কী করতে হচ্ছে একটু খেয়াল করতে হবে। ইউ আর গিভেন ফলোয়িং ডাটা অফ 120 ওয়ার্কার্স, 120 জন ওয়ার্কারের ডেলি আর্নিংসটা দেওয়া আছে আমাকে। সিআইসি মানে হচ্ছে ক্লাস ইন্টারভেল, 0 থেকে 100 টাকা পর্যন্ত পায় হচ্ছে 5 জন, 100 থেকে 200 টাকা পায়, এটা 200 হবে। 200 টাকা পায় হচ্ছে 25 জন, 200 টাকা থেকে 300 টাকা ইনকাম করে ডেলি 40 জন, 300 থেকে 400 টাকা ইনকাম করে 30 জন, 400 থেকে 500 টাকা ইনকাম করে হচ্ছে 20 জন। এই হলো টোটাল, যোগ করলে ফ্রিকোয়েন্সি 120 হবে। আমাকে ক্যালকুলেট মিন, মিডিয়ান অ্যান্ড মোড বের করতে বলেছে রিকোয়ার্ড 1-এ। এরপরে বলেছে কোয়ার্টাইল, Q1 এবং Q3 বের করতে, এরপরে 50% সেন্ট্রাল লিমিট। তাহলে এই বিষয়গুলো যদি আমি বের করে ফেলতে পারি, এবার আমাকে যেভাবে দেখ না কেন আমি পারবো। তাহলে অঙ্ক করার সময় আপনাকে ফার্স্টে এটা খেয়াল করতে হবে যে আমাকে যে ক্লাসটা দেওয়া আছে এই ক্লাসটা ইকুয়াল কিনা। তাহলে 0 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500 সবার ক্লাস ডিফারেন্স ইকুয়াল। তার মানে আমরা বলতে পারি এটা একটা ইকুয়াল ক্লাস। এই ইকুয়াল ক্লাসের ক্ষেত্রে আমার যখন আমরা ট্যাবলটা করতে যাবো, এটা ট্যাবল ফর ক্যালকুলেশন, এই ট্যাবলটাই যদি আপনি ভালো করে বুঝেন তাহলে আপনার সেন্ট্রাল টেন্ডেন্সি অনেকটাই ক্লিয়ার থাকবে। যদি আমার ইকুয়াল ক্লাস হয়, ক্লাসটা আমরা বসালাম। এরপর আমরা এক্স মানে হচ্ছে মিড ভ্যালু। একটা ক্লাসের মিড ভ্যালু কীভাবে বের করা হয়, যে গত দুইটা ক্লাসে আমি এক্সপ্লেন করেছি যে একটা ক্লাসের দুটা লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিড ভ্যালু পাওয়া যাবে। সেটা ইকুয়াল ক্লাস হোক বা আনইকুয়াল ক্লাস হোক, ক্লাসের দুইটা লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, আপনি এক্স পেয়ে যাবেন। তাহলে 0 আর 100, 100কে অর্ধেক করলে হচ্ছে 50, 100 আর 200 যোগ করলে হচ্ছে 300, 300কে অর্ধেক করলে হচ্ছে 150, 500কে অর্ধেক করলে হচ্ছে 250, 700কে অর্ধেক করলে হচ্ছে 350, আর 900কে অর্ধেক করলে হচ্ছে 450। এবার আমরা সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডি বের করার জন্য আমাকে অ্যাজিউমটা করতে হবে। অ্যাজিউমটা করা হয় সবসময় এক্সের ভ্যালুর উপর। এক্সের সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু, সেটা উপরে বা নিচে থাকতে পারে বা মাঝখানেও থাকতে পারে। আনইকুয়াল ক্লাস হলে এলোমেলো হইতে পারে। এক্সের সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু 450, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 50, তাহলে জন্যটা যোগ করলে হচ্ছে 500, 500কে অর্ধেক করলে 250। 250 এই যে ধরতে হবে এমন কোনো কথা নাই, ওই 250টা এখানে থাকলে তো ভালো, না থাকলে ওটার কাছাকাছি যে কোনো একটা ভ্যালু আপনি অ্যাজিউম করতে পারবেন। যেহেতু এখানে 250 আছে, 250 আসছে বলে যে আমি 250 ধরছি এরকম নাও থাকতে পারে। না থাকলেও আপনার ওটার কাছাকাছি যে কোনো একটা ছোটো ভ্যালু ধরলেই ভালো। তাহলে 250 যেহেতু আছে আমি ওটাকে অ্যাজিউম করলাম এ, আর সি হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ডিফারেন্স হচ্ছে 100। তাহলে এক্স মাইনাস এ ডিভাইড বাই সি। তাহলে এক্স যদি হয় 50 থেকে যদি 250 বাদ যায় তাহলে -200কে আপনি 100 দিয়ে ভাগ করলে -2, -1012 এইভাবে ডির ভ্যালুটা বের হয়। এরপর আমাকে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 5, 25, 40, 30, 20। এবার ডি আর এফ গুণ করলে এফ ডি। তাহলে -2, -5, -10, -1, -25, -25, 0, 0, 40, 0, 31, 301, 20 × 2, 40। এবার যেহেতু আমাকে মিডিয়ান বের করতে বলেছে তাহলে আমাকে অবশ্যই সিএফ পর্যন্ত লাগবে। এই টেবলটা সর্বোচ্চ এতটুকুই হয়। এবার সিএফ বের করার জন্য আমাকে কী করতে হবে, ফ্রিকোয়েন্সিটা ক্রমান্বয়ে যোগ করতে হবে। তাহলে ফার্স্টে হচ্ছে 5 এরপর হচ্ছে 25 যোগ করলে হচ্ছে 30 সাথে 40 যোগ করলে হচ্ছে 70 সাথে হচ্ছে 30 যোগ করলে হচ্ছে 100 সাথে 20 যোগ করলে হচ্ছে 120। তাহলে টোটাল সিএফটা পেয়ে গেলাম। এবার আমাদের ফার্স্ট রিকোয়ার্ড হচ্ছে মিন বের করা। রিকোয়ার্ড 1 এর দিলাম আমি ক্যালকুলেশন অফ মিন। তাহলে মিন সমান আমরা জানি x বার ইকুয়াল টু a প্লাস সামেশান এফ ডি ডিভাইড বাই এন ইন্টু সি। যেহেতু এটা ইকুয়াল ক্লাস সমান তাহলে সি আসবে। যেহেতু ডি বের করার সময় আমরা সি আনিছি, তাহলে এক্স বার বের করার সময় অবশ্যই মিন বের করার সময় সি দিয়ে গুণ করতে হবে। তাহলে এ হচ্ছে 25, 250 প্লাস সামেশান এফডি কত পেয়েছি আমরা? সামেশান এফডি হচ্ছে 35। এগুলো যোগবিয়োগ করলে 35 পাওয়া যাবে। সামেশান এফডি হচ্ছে 35 এন হচ্ছে 120, অর্থাৎ ফ্রিকোয়েন্সির যোগফল হচ্ছে 120, আর সি হচ্ছে আমাদের ক্লাস ডিফারেন্স 100। তাহলে 250 প্লাস এখানে যোগ বিয়োগ করে ভাগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 29.1
167, তাহলে রেজাল্ট হলো হচ্ছে 279.167। তাহলে আমরা মিন পেয়ে গেলাম। এবার আমরা মিডিয়ান এবং মুড করব। মিডিয়ান করার জন্য একটু খেয়াল করি। এবার ক্যালকুলেশন অফ মিডিয়ান অর্থাৎ রিকোয়ার্ড 1-এর বি লিখব। ক্যালকুলেশন অফ মিডিয়ান, মিডিয়ান বের করার জন্য আমাকে ফার্স্টে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে লোকেশন অফ মিডিয়ান। লোকেশন অফ মিডিয়ান গত ক্লাসে আমরা করার সময় বলেছিলাম যে গ্রুপ ডাটার লোকেশন অফ মিডিয়ান মানে হচ্ছে n/2 th আইটেম। তাহলে যেহেতু আমার n হচ্ছে 120/2 th আইটেম, তাহলে হচ্ছে 60 th আইটেম। এই যে 60 th আইটেম এটা পেয়েছি কোথায়? আমরা 60তম আইটেমটা কই থাকতে পারে এটা একটু আমাকে টেবলে খেয়াল করতে হবে যে মিডিয়ান ক্লাস আসলে কোনটা হবে। তাহলে 60তম আইটেমটা 5-এ থাকবে না, 30-এ থাকবে না, 70-এর মধ্যে থাকবে। তাহলে 60তম আইটেমটা হচ্ছে 70-এ। তাহলে এইটাই হচ্ছে মিডিয়ান ক্লাস, এই ক্লাসটা হচ্ছে মিডিয়ান ক্লাস। তাহলে আমাকে বলতে হবে ইয়ার 60 th আইটেম lies on CF of 70 which is included CI। এই যে 70তম যেটা মিডিয়ান ক্লাস পেয়েছি এটা CI হচ্ছে 20 থেকে 30, অর্থাৎ ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 20 থেকে 30, সরি 200 থেকে 300, অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইজ, ওই ক্লাসটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 40। তাহলে সো মিডিয়ান সমান L1 প্লাস n/2 th আইটেম মাইনাস VCF ডিভাইড বাই FM ইন্টু C। তাহলে L1 হচ্ছে 200, লোয়ার লিমিট অফ ক্লাস যে ক্লাসটা পেয়েছে ওটার লোয়ার লিমিটটা, প্লাস n/2 th আইটেম হচ্ছে 60 মাইনাস VCF মানে হচ্ছে আমরা যে CFটা পেয়েছিলাম অর্থাৎ 60টা যেখানে ছিল তার আগেরটা 30, আর FM হচ্ছে আমরা যে ক্লাসটা পেয়েছি ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 40 এবং ক্লাস ডিফারেন্স হচ্ছে অ্যাজ ওয়েল 100। তাহলে 200 প্লাস এদিকে ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে হচ্ছে 75, তাহলে 275 হচ্ছে মিডিয়ান। তাহলে এটা হচ্ছে গ্রুপ ডাটার মিডিয়ান বের করে আমরা শিখেছিলাম অলরেডি, সেই পদ্ধতিতে আমরা মিডিয়ানটা বের করেছি। এবার আমরা মোড বের করব। এবার ক্যালকুলেশন অফ মোড বের করার জন্য আমাকে খেয়াল করতে হবে মোড বের হবে ফ্রিকোয়েন্সির উপর। সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 40, 5, 25, 40, 30, 20 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 40। মোড বের করার সময় গত ক্লাস বলেছিলাম যদি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 1-এর অধিক হয় তাইলে তখন কিন্তু 3 মিডিয়ান মাইনাস 2 মিন হবে, যেহেতু এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 1-এর অধিক না। অথবা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যদি সবার উপরে ক্লাস অথবা সবার নিচের ক্লাস হয় তখনও দ্বিতীয় নম্বর সূত্রটা হবে। তাহলে যেহেতু দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে না, আমাকে সিঙ্গেল যে সূত্রটা করেছিলাম সেটাই করতে হবে। এখানে সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 40, তো এটা বলতে হবে হিয়ার highest frequency is 40 which is included CI, ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 200 থেকে 300। তাহলে সো মোড সমান L1 প্লাস ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। তাহলে আগে বলেছিলাম মোডের দুইটা সূত্রের মধ্যে দ্বিতীয় সূত্রটা যদি করতে হয় আমাকে কিছু শর্ত মেনটেন করতে হয়। সেটা হচ্ছে কি হাইস্ট ফ্রিকোয়েন্সি 1-এর অধিক হইতে হবে অথবা হাইস্ট ফ্রিকোয়েন্সি সবার উপরে ক্লাস বা সবার নিচের ক্লাস হইতে হবে। তাহলে এই দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা ফিল আপ হলে দ্বিতীয় নম্বর সূত্র, যদি কোনো সত্যই ফিল আপ না হয় তাহলে নর্মাল যে সূত্র এটা হচ্ছে মোডের সূত্র। এটা হেয়ার ডেল্টা 1 মানে হচ্ছে আমরা যেটা হাইস্ট ফ্রিকোয়েন্সি কাউন্ট করেছি 40, এটার থেকে এর আগেরটা বিয়োগ। তাহলে 40 থেকে এর আগেরটা বিয়োগ হচ্ছে 25, তাহলে হচ্ছে 15,
আর ডেল্টা 2 হচ্ছে যেটা হাইস্ট ফ্রিকোয়েন্সি 84 থেকে এর পরেরটা বিয়োগ 40 থেকে পরেরটা হচ্ছে 30 বিয়োগ করলে হচ্ছে 10। আর সি সব সময় যে ক্লাসটা পাওয়া যাবে ওই ক্লাসটা ইকুয়াল হইতে পারে আনইকুয়াল হইতে পারে, যে ক্লাসটা পাওয়া যাচ্ছে ওই ক্লাসের ডিফারেন্স হচ্ছে 100। তাহলে খেয়াল করি L1 হচ্ছে 200 প্লাস ডেল্টা 1 হচ্ছে 15 প্লাস 10 ইন্টু 100। তাহলে ফাইনালি রেজাল্ট পাওয়া যাচ্ছে 200 প্লাস 60 ইকুয়াল টু 260। তাহলে রিকোয়ার 1 মিন মিডিয়ান মোড শেষ। এবার আমরা কোয়ার্টাইল দেখব। কোয়ার্টাইল যে কথা, ডিসাইল যে কথা, পার্সেন্টাইল যে কথা, মিডিয়ান সবগুলো বের করার স্টাইল একই কথা। এবার খেয়াল করেন ক্যালকুলেশন অফ কোয়ার্টাইল, অর্থাৎ রিকোয়ার 2 বলেছে কোয়ার্টাইল Q1 Q3 বের করতে। ফার্স্ট আমরা কোয়ার্টাইল Q1 বের করবো, এরপর Q3 বের করবো সেম স্টাইলে। তাহলে মিডিয়ান, তারপরে হচ্ছে কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল সবগুলো বের করার জন্য CF লাগে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। CF মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা লাগবে, এটার উপর ডিপেন্ড করে সবগুলো বের হবে। তাহলে কোয়ার্টাইল বের করার জন্য কোয়ার্টাইল মানে হচ্ছে চতুর্থক, অর্থাৎ 4/1 কোয়ার্টাইল Q1 মানে হচ্ছে 4/1। তাহলে ফার্স্টে লোকেশন লাগবে যে কোয়ার্টাইল 1-এর লোকেশনটা কই হতে পারে। তাহলে Q1 মানে হচ্ছে আমরা মিডিয়ানের সময় 2 লিখেছিলাম, কেন মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা 2, আর কোয়ার্টাইল মানে হচ্ছে 4/1, তাহলে n/4 TH আইটেম। তাহলে n মানে হচ্ছে 120কে যদি 4 দিয়ে ভাগ করে আমরা 30 আইটেম। তাহলে 30তম আইটেমটা আমরা এখন খুঁজতে যাবো যে CF-এ কই পড়ে। তাহলে এই CF-এর 30তম আইটেমটা 30-এর মধ্যে পাওয়া যাবে। তাহলে 30-এর মধ্যে পাওয়া গেলে তাহলে এই 30 CF হচ্ছে 30, এটার ক্লাস হচ্ছে কত 100 থেকে 200, ক্লাস হচ্ছে 100 থেকে 200 এবং তার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 25। তাহলে বলেছে হিয়ার 30 TH আইটেম লাইজ অন CF অফ 30-এর মধ্যে আছে হুইচ ইজ ইনক্লুডেড CI। 30-এর মধ্যেই থাকবে, 30 বড় হইতেও এমন কোনো কথা নাই, কিন্তু ছোটো হইতে পারবে না। তাহলে 30তম আইটেমটা 30-এর মধ্যে আছে হুইচ ইজ ইনক্লুডেড, ক্লাস হচ্ছে 100 থেকে 200 এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 25। তাহলে মিডিয়ানের যে স্টাইলের সূত্রটি কোয়ার্টাইলের সেম সূত্র, L1 সমান n/2 লিখতাম, এখানে n/4 TH আইটেম মাইনাস PCF ডিভাইড বাই FM লিখতাম, এখানে FQ লিখবো আর C। তাহলে 100 লোয়ার ক্লাস, যে ক্লাসটা পেয়েছি লোয়ার লিমিট অফ ক্লাস, আর ওটা হচ্ছে n/2 TH আইটেম হচ্ছে 30 থেকে এর PCF মানে হচ্ছে যে CF-টা পেয়েছি তার আগেরটা, তাহলে তার আগেরটা আমরা হচ্ছে 5, আর যে ফ্রিকোয়েন্সি হচ্ছে যে ক্লাসটা পেয়েছি ওটা ক্লাসের ফ্রিকোয়েন্সি F25। তাহলে আর C হচ্ছে যে ক্লাসটা পেয়েছি ওই ক্লাসের ডিফারেন্স হচ্ছে 100। তাহলে টোটাল ক্যালকুলেশন বললে Q1 হচ্ছে 200। এবার আমরা কোয়ার্টাইল 3 দেখব কীভাবে বের করা হয়। এবার কোয়ার্টাইল 3-এর ক্ষেত্রে খেয়াল করেন, কোয়ার্টাইল 3ও সেম, ফার্স্টে লোকেশন অফ কোয়ার্টাইল Q3। যেহেতু Q3 আমরা যখন Q1 বের করেছিলাম তখন n/4 ছিল, এখন শুধু কোয়ার্টাইল 1 না, কোয়ার্টাইল 2 হলে 2n হবে, 3 হলে 3n হবে, 4 হলে 4n হবে। তাহলে 4n না 3n, কোয়ার্টাইল 3 যেহেতু 3n ডিভাইড বাই 4 TH আইটেম, কোয়ার্টাইল মানে হচ্ছে চতুর্থ, তাহলে 4 দিয়ে ভাগ হবে। তাহলে 3 × 120কে 3 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করলে 90 TH আইটেম, 90তম আইটেম। এবার আমরা খুঁজতে যাবো যে 90তম আইটেমটা CF-এর কই থাকতে পারে। তাহলে এই CF-এর 90তম আইটেমটা 70 থাকবে না 100-তে থাকবে। তাহলে বলতে পারে হিয়ার 90 TH আইটেম লাইজ অন CF অফ 100, 100-তে আছে, হুইচ ইজ ইনক্লুডেড, যেটার ক্লাস হচ্ছে 300 থেকে 400 এবং তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 30। তাহলে এবার Q3 যে Q1-এর যে স্টাইলের সূত্র সেম, L1 প্লাস এখানে শুধু n/4 না লিখে 3n লিখতে হবে, যেহেতু এটা কোয়ার্টাইল 3n/4 TH আইটেম মাইনাস PCF ডিভাইড বাই FQ ইন্টু C। তাহলে লোয়ার লিমিট অফ ক্লাস যে ক্লাসটা পেয়েছি তার লোয়ার লিমিট হচ্ছে 300, n/3/4 TH আইটেম হচ্ছে 90, PCF হচ্ছে আমরা যে CF-টা ধরেছিলাম তার আগেরটা, তাহলে তার আগেরটা হচ্ছে 70, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 30, আর ক্লাসের ডিফারেন্স হচ্ছে 100। তাহলে টোটালি Q3 পাওয়া যাচ্ছে 366.67। তাহলে এবার রিকোয়ার্ড 3-তে আমরা সেন্ট্রাল লিমিট কেমনে এটা শিখব। এবার আগে সেন্ট্রাল লিমিট জিনিসটা কীভাবে বের করবো সেটা আমরা একটু শিখি। খেয়াল করি, যদি আমরা একটা স্কেলিং করে, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 100, আমাকে বলা হলো যে 50% সেন্ট্রাল লিমিট বের করতে। তাহলে টোটাল 100 থেকে যদি আমি 50% বাদ দিই তাহলে আর 50 থাকে, এই 50-কে অর্ধেক করলে হচ্ছে 25। তাহলে দুই দিক থেকে 25 বাদ দিলেই সেন্ট্রাল লিমিটটা পাওয়া যাবে। সেন্ট্রাল লিমিট মানে হচ্ছে সেন্ট্রালি যে লিমিটটা দুনো সাইড থেকে। তাহলে 0 থেকে 25 বাদ দিলে 25 পাওয়া যাচ্ছে, আর 100 থেকে 25 বাদ দিলে 75 পাওয়া যাচ্ছে। তাহলে 25 থেকে 75 এই অংশটাই হচ্ছে সেন্ট্রাল লিমিট। এটা কেন করেছি, যদি আমাকে বলা হতো 60% সেন্ট্রাল লিমিট, তাহলে 60% যদি সেন্ট্রাল লিমিট বলে, সেই ক্ষেত্রে 100 থেকে 60 বিয়োগ হলো হচ্ছে 40কে অর্ধেক হলো হচ্ছে 20। তাহলে এইদিকে যদি আমি 20 বাদ দিই তাহলে 20 পাওয়া যাবে,
আর 100 থেকে যদি 20 বাদ দিই তাহলে P80 পাওয়া যাবে। তাইলে P20 থেকে P80টা হচ্ছে সেন্ট্রাল লিমিট। তাহলে এইভাবে আমাকে যে কোনো সেন্ট্রাল লিমিট 50% বলতে পারে, 60% বলতে পারে, যেটাই বলুক না কেন আমাকে দুইটা পয়েন্ট বের করতে হবে। হয় 50% বললে P25 বের করতে হবে, P75 বের করতে হবে, আর 60% সেন্ট্রাল লিমিট বললে P20 বের করতে হবে, P80 বের করতে হবে। এদিক থেকে 20 বাদ, এদিক থেকে 20 বাদ, তাহলে 40 বাদ, তাহলে সেন্ট্রাল লিমিটটা পাওয়া যাবে। তাহলে যে কোনো সময় বলতে পারে যে 50% সেন্ট্রাল লিমিট, 60% সেন্ট্রাল লিমিট। এবার দুইটা পয়েন্ট বের করতে হবে, যেমন আমরা কোয়ার্টাইল বের করছি ঠিক পার্সেন্টাইলেও দুইটা পয়েন্ট বের করতে হয়। এবার বরাবরের মতোই তাহলে আমরা সেন্ট্রাল লিমিট বের করতে হলে দুইটা পয়েন্ট বের করতে হবে, একটা হচ্ছে P25 আর একটা হচ্ছে P75। তাহলে ফার্স্টে যখন P20 বের করবো, P মানে হচ্ছে পার্সেন্টাইল, তাহলে যে কোনোভাবে আমাকে কোয়ার্টাইল, মিডিয়ান, কোয়ার্টাইল, পার্সেন্টাইল বের করতে হলে এগুলো লোকেশন বের করতে হবে। লোকেশন P25, যেহেতু 25 তাহলে n না, শুধুমাত্র 25 n ডিভাইড বাই 100 th আইটেম, তাহলে 25 × 120, 100 দিয়ে ভাগ করলে 30 আইটেম। তাহলে ওই যে কোয়ার্টাইল 1-এর মতোই কোয়ার্টাইল 1-এও যা P25 বা P20 একই আসবে মান। তাহলে 30তম আইটেমটা ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 100 থেকে 200 আর ওটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 25। তাহলে P25 বের করার ওই যে সেম সূত্রই সেম, শুধুমাত্র পার্সেন্টাইল বললে 100 দিয়ে ভাগ করে দেখাইতে হয়, যেহেতু 25 n 100 PCF ডিভাইড বাই F ইন্টু C। তাহলে লোয়ার লিমিট অফ ক্লাস হচ্ছে 100, আমরা যেটা 30তম আইটেম পেয়েছি 30, আর PCF মান হচ্ছে 30-এর আগেরটা হচ্ছে 5, আর ওটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 25, আর যে ক্লাসটা পেয়েছে ক্লাসের ডিফারেন্স হচ্ছে 100, তাহলে হচ্ছে P25 হচ্ছে কত 200। এবার আমরা P75 বের করে তারপর সেন্ট্রাল লিমিটটা লিখব। এবার সেম স্টাইলে পার্সেন্টাইল 75, P75, সেক্ষেত্রে লোকেশনও সেম P75, যেহেতু আমরা 25 n বের করার সময় এখানে 25 লিখেছিলাম, এখন 75 অ্যাজ ইউজুয়াল 90তম আইটেমটা কই পাওয়া যাবে CF-এর 300 থেকে 400 এবং তার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 300 থেকে ফ্রিকোয়েন্সি হচ্ছে 30। তাহলে অ্যাজ ইউজুয়াল P75 বেরোলো। এবার P25 এবং P75-এর এই ডিস্টেন্সটাকে বলা হবে 50% সেন্ট্রাল লিমিট। তাহলে লিখতে পারবো, সো 50% সেন্ট্রাল লিমিট হচ্ছে P25 থেকে P75, অর্থাৎ এত থেকে এত, এটা বিয়োগ করে দেখানোর কোনো দরকার নাই, এটাই হচ্ছে 50% সেন্ট্রাল লিমিট। তাহলে এই একটা ক্লাসে আমরা মিন, মিডিয়ান, কোয়ার্টাইল, পার্সেন্টাইল কীভাবে করে সবগুলো এক্সপ্লেন করেছি, এবং আশা করি এই ম্যাথটা যদি বেশ কয়েকবার করা হয়, আর অ্যাজ ইউজুয়াল আরও কয়েকটা অঙ্ক আমরা প্র্যাকটিক্যালি কিছু বুট কোয়েশনগুলো আমরা করাই দিব এখানে। শুধুমাত্র সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারটা একটু সময় দিতে হবে ভালো করে। আশা করি আগামী ক্লাসের মধ্যেই সেন্ট্রাল টেন্ডেন্সি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।